আজ আমি এক্সপ্লেন করতে চলেছি কোমা নামের একটি রাশিয়ান মুভি। কোমায় চলে যাওয়া মানুষগুলির সঙ্গে কী ঘটনা ঘটে সেটা এই মুভিটিতে এক্সপ্লেন করা হয়েছে। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় একটি ছেলে হঠাৎই ঘুম ভেঙে দেখে তার ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না তার সঙ্গে কি হয়েছিল। হঠাৎ করে ছেলেটি লক্ষ্য করে তার ঘরের ছাদ আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এবং সব জিনিস পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছু না বুঝতে পেরে ছেলেটি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে ছেলেটি আরও অবাক হয়ে যায়। কোনো কিছুই যেন ঠিকঠাক মতন সাজানো নেই। বিল্ডিং হাওয়ায় উঠছে, যেন কোনো রকম গ্র্যাভিটি কাজ করছে না। ঠিক তখনই ছেলেটির সামনে দিয়ে কিছু অবাক করা লোকজন চলে যায়, যাদের মধ্যে কারোর মাথা ছিল না তো কারোর শরীর ছিল না, কিন্তু তারা সকলেই সুন্দরভাবে হেঁটে যাচ্ছিল। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই তার সামনে হঠাৎ করে কালো রঙের ছায়া এসে তাকে অ্যাটাক করে, আর ঠিক তখনই তিনজন মানুষ এসে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। সেই মুহূর্তে তারা পালিয়ে যেতে সক্ষম হলেও তারা দৌড়াতে দৌড়াতে এমন এক কিনারায় এসে পৌঁছায় যেখান থেকে তাদের পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। রাস্তা না দেখতে পেয়ে ছেলেটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার সঙ্গীরা তাকে বলে, তুমি লাফ মেরে দাও, কিছুই হবে না। কিন্তু তবুও ভয় পাচ্ছে দেখে তার একজন সঙ্গী তাকে ধাক্কা মেরে দেয় এবং সে একদম বাজারে গিয়ে পৌঁছায়। ছেলেটির পিছন পিছন সেই তিনজনও এসে পৌঁছায়, কিন্তু ছায়াগুলিও ওদের সঙ্গে সঙ্গে চলে আসে। ছেলেটি কিছুতেই এটা বুঝতে পারে না কেন ওই ছায়াটা ওর পিছনে পড়ে আছে। কালো ছায়াটা যখনই ছেলেটির উপর হামলা করতে যাবে ঠিক তখনই তিনজনের মধ্যে একজন তার নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, কারণ তার হাতটা ব্ল্যাক শ্যাডোর কাছে আগেই কেটে গিয়েছিল। এরপর তারা একসঙ্গে হাঁটতে শুরু করে। ছেলেটি ওই মেয়েটির সঙ্গে হাঁটতে শুরু করে আর মেয়েটিকে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা, তুমি কে, আমি এখন কোথায় আছি, কি এমন জায়গা যেটা সম্পর্কে আমি জানি না, আর ওরাই বা কারা যারা আমাদের উপর অ্যাটাক করছিল। তখন মেয়েটি বলে, এটা কোনো সাধারণ দুনিয়া নয়, কোমায় থাকাকালীন মানুষ এই দুনিয়ায় আসে, তুমি এখন এই দুনিয়াতে আছো, তার মানে তুমিও এখন কোমায় আছো। ছেলেটি বলে, কেন এত অদ্ভুত লাগছে এই দুনিয়া? এই দুনিয়া কোনো বাস্তবিক দুনিয়া নয়, এই দুনিয়া মানুষের স্মৃতি দিয়ে তৈরি, আর তুমি তো খুব ভালো করেই জানো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতি আস্তে আস্তে কমে যায়, আর তার জন্যই এই জায়গাটা এত আশ্চর্য রকমের। তারপর তারা একটা সুরক্ষিত জায়গায় বাসে করে চলে আসে, যেখানে কোনো কালো ছায়া প্রবেশ করতে পারে না, এবং সেখানকার মানুষের কাছে কিছু না কিছু ভালো শক্তি আছে, এবং এই শক্তিগুলো তারা নিজের ইমাজিনেশন পাওয়ার দিয়েই তৈরি করেছে। তাদের একজন গডফাদার আছে যার নাম ইয়েন। ইয়েন এই দুনিয়ার অলিগলি সব চেনে। গডফাদার ছেলেটিকে একটি ঘরে নিয়ে যেতে বলে। ঘরে যাওয়ার পরেও ছেলেটি ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, ওই কালো ছায়াগুলো কি ছিল? মেয়েটি এক অদ্ভুত রকমের কথা জানায়। মেয়েটি বলে, যারা কোমায় থাকাকালীন মারা যায় তারা এই দুনিয়ায় এসে কালো ছায়ায় পরিণত হয়। তারপরেই মেয়েটির একটি বন্ধু সেখানে প্রবেশ করে, যার নাম ছিল ফ্যান্টম। ফ্যান্টম ফ্লাই নামের মেয়েটিকে ভালোবাসত, তাই সে ভিক্টরের সঙ্গে ফ্লাইয়ের ঘনিষ্ঠতা সহ্য করতে পারছিল না। তাই ভিক্টরকে মজা দেখানোর জন্য বলেছিল যে এখানে উপস্থিত সবার মধ্যেই কিছু না কিছু শক্তি আছে, নিশ্চয়ই তোমার মধ্যেও বড় কিছু শক্তি আছে, সেটার একটা টেস্ট নেব চলো। তারপর ফ্যান্টম ভিক্টরের উপর একটি রোবোটিক মেশিন দিয়ে অনেকবার আক্রমণ করে। ভিক্টর নিচে পড়ে যায়, মার খায়, তবুও তার ভেতর থেকে কোনো রকম শক্তির বহিঃপ্রকাশ হয় না। সেখানে উপস্থিত সবাই ভেবেছিল কিছু না কিছু শক্তি ভিক্টরের মধ্যে আছেই, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সে কোনো শক্তিরই বহিঃপ্রকাশ ঘটাতে পারল না। ফ্যান্টম ভিক্টরকে জিজ্ঞেস করলো, তুমি কোমায় আসার আগে কি কাজ করতে? ভিক্টর বলল, আমি একজন আর্কিটেক্ট ছিলাম, মানে যে বিল্ডিং নির্মাণ করে। তখন ওখানে সবাই ভাবলো যে একজন আর্কিটেক্টের কাছে কি ক্ষমতা থাকতে পারে, এই ভেবে সবাই ওখান থেকে চলে গেল। পরের দিন এরা সবাই একটা মিশনে যায় ভিক্টরকে সঙ্গে নিয়ে। মিশনটা ছিল এক জায়গা থেকে বোম উদ্ধার করার। সেই জায়গাটি ছিল ভয়ঙ্কর এবং চারপাশটা ছিল খুব সিকিউরিটি দিয়ে ঘেরা। যুদ্ধের পরে ওরা কোনো রকমে সেই বোমের কাছে গিয়ে পৌঁছায়। ভিক্টর এবং তার টিম যেই বোমটিকে সাবমেরিন থেকে আলাদা করতে যাবে ঠিক সেই সময়ে কালো ছায়াগুলোও সেখানে এসে উপস্থিত হয়।
কালো ছায়াগুলো চাইছিল না বোমটাকে আলাদা করতে। বোমটাকে আলাদা করতে গিয়ে লোকটি পড়েই যাচ্ছিল। ঠিক সেই সময় ভিক্টর তার মাথাতে হাত দেয় এবং একটা স্ট্রাকচার তৈরি করে ফেলে, যার জন্য লোকটি আটকিয়ে যায়। ভিক্টরের এই স্ট্রাকচার তৈরি করার শক্তি দেখে সবাই খুব অবাক হয়ে যায়। গডফাদার ইয়েন ভিক্টরের খুব নাম করে এবং ভিক্টরকে বলে, তুমি আমাদের জন্য একটি সুরক্ষিত স্ট্রাকচার বানাবে যেখানে কোনো রকমের কালো ছায়া পৌঁছাতে পারবে না। আগের সমস্ত বিল্ডিং স্মৃতি দিয়ে বানানো, তাই যেহেতু স্মৃতিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, বিল্ডিংগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, তাই তুমি আমাদের একটি সুরক্ষিত বিল্ডিং বানিয়ে দিবে যেখানে কালো ছায়া আসতে পারবে না। ভিক্টর বলে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। পরের দিন তারা সকলে নতুন শহর তৈরি করার জন্য রওনা দেয়, কিন্তু তাদের পিছন পিছন কালো ছায়াগুলোও সেখানে পৌঁছে যায়। সবাই বুঝতে পারছিল না কালো ছায়াগুলো কিভাবে বুঝলো এত সাবধানতা অবলম্বন করার পরেও কিভাবে তাদের পিছনে চলে এলো। তখনই তারা সেখানে ফ্যান্টামকে দেখতে পায়। ফ্যান্টাম তার বদলা নেওয়ার জন্য ভিক্টরের গায়ে কিছু একটা ডিভাইস লাগিয়ে দিয়েছিল। এই ডিভাইসের জন্যই কালো ছায়াগুলো পিছন পিছন চলে আসে। কিন্তু ফ্যান্টাম কিছুক্ষণ পরেই তার ভুল বুঝতে পারে। ভুল বোঝার পর ফ্যান্টাম বোম দেখিয়ে কালো ছায়াগুলোকে তাড়িয়ে দেয়। ফ্যান্টাম নিজেও আস্তে আস্তে কালো ছায়ায় রূপান্তরিত হয়। ওখানের অনেকেই মারা যায়। কিছু অল্পজন যারা বেঁচে ছিল তারা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ভিক্টর সবাইকে বাঁচানোর জন্য নিজের মাথার উপর প্রেসার দিতে থাকে এবং স্ট্রাকচার বানানোর চেষ্টা করে। খুব বেশি মাথায় প্রেসার দেওয়ার কারণে ভিক্টর অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে সেই হসপিটালের বেডে ছিল। ভিক্টরের মনে পড়ে ফ্লাই নামের মেয়েটিই ছিল তার খুব কাছের বন্ধু, কিন্তু যেহেতু সে কোমায় ছিল তাই সে কোমার দুনিয়ায় ফ্লাইকে চিনতে পারছিল না, কারণ কোমার দুনিয়ায় স্মৃতিশক্তি আস্তে আস্তে মুছে যাচ্ছিল। ভিক্টরের মনে পড়ে যে সে যখন হসপিটালে এসেছিল তখন সে ফ্লাইয়ের সঙ্গে এসেছিল, কিন্তু ফ্লাইকে হসপিটালের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ভিক্টর ওই হসপিটালে একাই ঢুকেছিল। ভিক্টরকে একটি প্রজেক্টের ডিসকাশন করার জন্য ডাকা হয়েছিল। যে লোকটি ভিক্টরকে ডেকেছিল সেই লোকটি আর কেউ না, তাদের ওই গডফাদার ইয়েন ছিল। ইয়েন কোনো ছোটোখাটো ডাক্তার ছিল না, ও ছিল বড় লোকদের ডাক্তার এবং সে একটি বিষয়ে রিসার্চ করছিল। ইয়েন চাইছিল বড় লোকদের জন্য একটি বড় দুনিয়া বানাতে, যেটা বাস্তবে সম্ভব ছিল না। তাই সে রিসার্চের মাধ্যমে একটি জিনিস আবিষ্কার করেছিল যে কোমার মধ্যে মানুষের একটি সুন্দর দুনিয়া। সেটাই সেই মানুষগুলো খুব ভালোও ছিল, কিন্তু আস্তে আস্তে কোমায় থাকাকালীন শারীরিক অবস্থার অবনতির কারণে অনেকে মারা যাচ্ছিল এবং তারা গিয়ে কোমার দুনিয়ায় কালো ছায়ায় পরিণত হচ্ছিল। আর যেহেতু কোমার দুনিয়ার বিল্ডিংগুলো মেমোরি দিয়ে বানানো হচ্ছিল, তাই মেমোরি লস হওয়ার কারণে বিল্ডিংগুলোও আস্তে আস্তে ভেঙে পড়ছিল। ইয়েন ভিক্টরকে বলে, তোমার বানানো স্ট্রাকচারগুলো খুবই সুন্দর, কিন্তু আমি চাই তুমি এই বাস্তবে না, কোমার দুনিয়ায় আমাদের একটা শহর বানিয়ে দাও যেখানে আমার অনেক বড়লোক কাস্টমাররা আছে। আমি তোমাকে প্রচুর টাকা দেব। কিন্তু ভিক্টর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাইরে বেরিয়ে গিয়ে ভিক্টর তার বান্ধবী ফ্লাইকে জোরে গাড়ি চালাতে বলে। গাড়ি জোরে চালানোর কারণে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের পর ইয়েন তাদেরকে তার হসপিটালে নিয়ে আসে এবং তাদের দুজনকেই কোমায় পাঠিয়ে দেয়। এগুলো ছিল ভিক্টরের সঙ্গে ঘটে যাওয়া আগের ঘটনা। জ্ঞান ফিরতেই ভিক্টর দেখে সামনে ইয়েন। ইয়েন ভিক্টরকে বলে, তোমার আমার কথাটা মেনে নেওয়া উচিত ছিল। আমাকে তুমি একটা কোমার দুনিয়ায় শহর বানিয়ে দাও, যে শহরে কোনো কালো ছায়া থাকবে না। আর তুমি যদি এটা না করো তাহলে তোমার বান্ধবীর লাইফ সাপোর্টটা আমি কেড়ে নেব এবং ও মারা যাবে। সে আবার কালো ছায়ায় পরিণত হয়ে যাবে। ভিক্টর ভয় পেয়ে যায় এবং আবার কোমার দুনিয়ায় শহর করতে রাজি হয়ে যায়। আবার কোমায় গিয়ে ভিক্টরের সেই বেডেই ঘুম ভাঙে যেখানে মুভির শুরুটা হয়েছিল। ভিক্টর আবার সেই জায়গায় পৌঁছায় যেখানে তারা সেই নতুন শহরটাকে বানাবে ভেবেছিল, কিন্তু সেখানে অনেক কালো ছায়া এসে উপস্থিত হয়। ভিক্টর তার ব্রেন পাওয়ার দিয়ে সেখানে কিছু স্ট্রাকচার তৈরি করে কালো ছায়াগুলোকে মেরে ফেলে এবং সুন্দর একটা শহর তৈরি করে। কোমার দুনিয়ায় এই শহর দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তখন ভিক্টর ইয়েনকে বলে, এবার আমাদের যেতে দাও। কিন্তু ইয়েন বলে, তোমার আর যাওয়া হবে না।
কিন্তু সঙ্গে সঙ্গে ইয়েন এটাও বলে যে এখানে একটা হসপিটাল আছে, তুমি যদি ওটা খুঁজে পাও তাহলে তুমি বাইরে যেতে পারবে। ইয়েন চাইছিল না এই কোমার শহরে কেউ তার সঙ্গে আসুক, কারণ সবার বডি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং তারা যে কোনো সময়ে মারা যাবে, আর মারা গেলেই কালো ছায়ায় পরিণত হবে। ইয়েন এই নতুন সুন্দর শহরে আর কালো ছায়া চাইছিল না। ওখানে আর যারা উপস্থিত ছিল তারা সবাই একে একে ভয় পেতে শুরু করলো এবং মারা যেতে থাকলো। শেষ পর্যন্ত 3 জন বেঁচে ছিল যারা সেই কোমার দুনিয়ায় সেই হসপিটালটা খুঁজে পেয়েছিল। তারা 3 জনে ওই হসপিটালের ভেতরে যায়, কিন্তু স্মৃতিশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা মনে করতে পারছিল না তারা হসপিটালের ঠিক কোন ঘরটাতে ছিল। ভিক্টরের একটু একটু মনে পড়ছিল, ঠিক সেই সময়েই তার একজন সঙ্গী আস্তে আস্তে ছাই হয়ে গেল, আর তারপরেই সেখানে ইয়েন এসে উপস্থিত হয় এবং ভিক্টরের উপর হামলা করে। ভিক্টর ইয়েনের উপর আক্রমণ করতে যাবে, কিন্তু ইয়েন ছিল খুব শক্তিশালী। হয়তো এটাই ছিল ইয়েনের এই কোমার দুনিয়ায় সবথেকে বেশি পাওয়ার। ইয়েন ভিক্টরের উপর আক্রমণ করলে ফ্যান্টমের কালো ছায়া এসে ইয়েনের উপর আক্রমণ করে এবং ইয়েনকে মেরে ফেলে। তারপর ভিক্টর এবং তার বান্ধবী হসপিটালের ভেতরে একটা পিকচার দেখতে পায়, যেটা ছিল কোমার দুনিয়া থেকে বেরিয়ে আসার রাস্তা, এবং তারা বাস্তবে এসে পৌঁছে যায়। তারপর ভিক্টর এবং ফ্লাই হসপিটাল থেকে বেরিয়ে আসে। কিছু মাস বা কিছু বছর পরের ঘটনা দেখানো হয়। ভিক্টর এবং ফ্লাই একসঙ্গে সুন্দরভাবে দুজনে সুখী সংসার তৈরি করে এবং দুজনে একে অপরকে সঙ্গ দিতে থাকে। এভাবেই সিনেমার শেষ হয়। মুভিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।